সন্তোষী, তুমি কি জানো যে তোমাকে কখন সব থেকে বেশি সুন্দর লাগে? যখন তুমি স্মাইল করো, খুব সুন্দর লাগে। আর আমি এটাও নোটিস করেছি যে যখন তুমি তোমার বাড়ির লোকের সাথে থাকো তখন তুমি সারাক্ষণ স্মাইল করতেই থাকো। তাই এবার থেকে আমরা প্রত্যেক মাসে এখানে আসতে থাকবো বারাসতে তোমার বাড়ির লোকের সাথে দেখা করতে। সন্তোষী, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না। কি হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। এটাই তো সঠিক স্থান আর্যর বধ করার জন্য। যেভাবেই হোক ওর গাড়িটা একবার থামাতে হবে। গাড়িটার আবার হঠাৎ কি হলো? কি হলো? জানি না, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আর্যকে মারার তো এটাই সঠিক সময়। শীঘ্র, অতি শীঘ্র আমাকে আমার কার্য সম্পন্ন করতে হবে। আর্য স্যার, কি হয়েছে? আরে জানি না কি হয়েছে, কিছু বুঝতে পারছি না। গাড়ি কেন বন্ধ হলো সেটাই দেখছি, কিন্তু তাহলে এবার এই ফাঁকা জায়গায় কি করব আমরা? এই তুচ্ছ মনুষ্যটাকে শেষ করতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। এই মনুষ্যকে তো আমার শক্তি প্রয়োগ করেই এক নিমেষে আমি মেরে ফেলবো। টেনশন করতে হবে না, আমার কাছে একটা মেকানিক কোম্পানির নাম্বার আছে। আমি ওদেরকে ফোন করছি, এখানে আশেপাশে তো কাউকে পাবো না, ওরাই আমাকে এখানে লোক পাঠিয়ে দেবে। ঠিক আছে। হ্যালো, স্পিড আপ। হ্যাঁ, আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি আর্য মিত্র বলছি। হ্যাঁ, আমি আপনাদের রেগুলার ক্লায়েন্ট। আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আমি সল্টলেক থেকে এই 15 কিলোমিটার দূরে আছি। না, আশেপাশে কোনো মেকানিক নেই, তাই জিজ্ঞেস করছিলাম কাউকে পাঠাতে পারবেন? ও, টাইম লাগবে? তা কতক্ষণ লাগবে? হ্যাঁ, তাড়াতাড়ি পাঠান। আমি এখানে ওয়েট করছি। আর্য স্যার কি বললো? বললো যে একটু সময় লাগবে। অ্যাকচুয়ালি আমরা অনেকটা দূরে আছি, ওরা পাঠাচ্ছে। এক কাজ করি, আমি নিজেই চেষ্টা করে দেখি, যদি ওরা আসার আগে আমি ঠিক করে নিতে পারি তাহলে ভালোই হবে, বেরিয়ে যাব। আমাকে শীঘ্র, অতি শীঘ্র ওকে মারতে হবে। যদি সূর্যাস্ত হয়ে যায় তাহলে আমি আমার কার্য সম্পন্ন করতে পারবো না।
আরে দাদা ভাই, কি হয়েছে? গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি? অ্যাকচুয়ালি গাড়িটা বন্ধ হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি একজন মেকানিক। ও কাছে একটা গাড়ি খারাপ হয়ে গেছিল, ওটাকে ঠিক করতে এসেছিলাম। আর দেখুন না, হঠাৎই দেখা হয়ে গেল। না হলে এই সময় মেকানিক কোথায় পেতেন আপনি? হ্যাঁ তো দেখুন না, প্লিজ দেখুন গাড়িটার কি হয়েছে। কিন্তু দাদা ভাই, গাড়ি ঠিক করার ডবল চার্জ নেব। আমাকে এই মনুষ্যটিকে বাহনটি ঠিক করা থেকে আটকাতে হবে। আর্যবাবু, কি বলছেন আপনি? আপনি যাকে ডেকেছেন তাকেই আসতে দিন না, কিন্তু দ্বিগুণ টাকা চাইছে। দেখো প্রবল, তুমি এসব বুঝবে না। কে জানে ও কখন আসবে, আদৌ আসবে কিনা আমি তাও জানি না। কে জানে আমাদের এখানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। গাড়িটাও তো খারাপ হয়ে রয়েছে, আমাদের ফিরতে হবে। কিন্তু আর্যবাবু, ও দ্বিগুণ টাকা চাইছে। ও আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে। আর একটু বেশি টাকা চাইছে না হয়, তাতে কি হয়েছে? আপনি এক মিনিট দাদা ভাই, আপনারা এটা ঠিক করে নিন যে আপনারা গাড়ি ঠিক করাবেন কি করাবেন না। না না, আপনি যান, আপনি যান। প্রবল তুমি চুপ করো প্লিজ। দাদা প্লিজ এসে গাড়িটা চেক করুন, ঠিক করে দিন না আপনি। আমি আপনাকে দ্বিগুণ টাকা দেবো, আসুন। প্রবাল, মেকানিককে ওনার কাজ করতে দাও না, আমাদের দেরি হচ্ছে তো। আজ পুনরায় ও ভাগ্যের জোরে বেঁচে গেল, কিন্তু সর্বদা এরকম হবে না। আর্যবাবু, ও গাড়িটা ঠিক করতে পারবে না। নাও দাদা ভাই, এবার গাড়ি ঠিক হয়ে গেছে। ও ব্যাটারির দুটো তার থাকে না, ওই একটা তার লুজ হয়ে গেছিল, ওটাকে আমি লাগিয়ে দিয়েছি। এবার গাড়ি চালু হয়ে যাবে। এবার গাড়ি স্টার্ট করুন আপনি। অনেক ধন্যবাদ। কত হলো আপনার? 500 টাকা হয়েছে। এনি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চলো বসো তাড়াতাড়ি। কি হয়েছে? ঠিক হয়ে গেছে গাড়ি, আবার কি হবে? সন্তোষী, তোমার জেঠিমার একটু মেডিটেশন করা উচিত। ওনাকে বলে দিও। কে জানে ওনার মাথায় এসব উল্টো পাল্টা বুদ্ধি আসতেই থাকে। সে তো করাই উচিত। আমি জানি না ওনার মাথায় এসব উল্টোপাল্টা বুদ্ধি কোথা থেকে আসে। সব সময় ভুলভাল কাজ করতেই থাকে। এই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আবার নতুন একটা সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আর্যবাবু, গাড়িটা থামান না, থামান একবার। আরে আবার কি হলো? আর্যবাবু, আমার খুব খিদে পেয়েছে, আর ওখানে একটা ভোজনালয়, দয়া করে। কি বলছো? এক্ষুনি তো ওখান থেকে খেয়ে বেরোলাম, এখনো তো খাওয়ার সময় হয়নি। কি হয়েছে? খাইয়ে দিন না, আপনি তো জানেন ওর একটু বেশি খিদে পায়। খিদে পেয়ে গেছে হয়তো। সন্তোষী, তুমিও না সত্যি। এই নাও 500 টাকা, নাও ধরো আর যাও গিয়ে খাও, যা খেতে ইচ্ছা করে। খেয়ে আসবো। আর্যবাবু, আপনার খিদে পায়নি? না, আমার খিদে পায়নি। যাও তাড়াতাড়ি খেয়ে এসো। ঠিক আছে। আপনি তোর খাওয়া নিয়ে সবসময় কথা শোনান। কোথায় ডাকবো ওকে, যাতে সহজভাবে আমি ওর বধ করতে পারি? হ্যাঁ, ওকে মারার জন্য এই স্থানটা যথাযথ। যুবরাজ, সন্তোষী আর আর্য ওরা এখানে কি করছে? আর যুবরাজ এখানে কেন এসেছেন? যুবরাজ, আপনি এখানে কোন কার্যে এসেছেন? ভালোই হলো যে মঙ্গলা আর প্রবালের সাক্ষাৎ হয়েছে। এবার মঙ্গলা প্রবালকে সহায়তা করতে পারবে।
প্রবাল এরকম অচেনা একটা জায়গায় কার সাথে কথা বলছে? যদি সন্তোষী প্রবাল আর মঙ্গলাকে একসাথে দেখে নেয় তাহলে ও সত্যিটা জেনে যাবে। প্রবালকে অতি শীঘ্রই ওর কার্য সম্পন্ন করতে হবে। আর্য স্যার, হুম, ওই দেখুন প্রবাল কার সাথে কথা বলছে। আরে এটা তো মঙ্গলা। সেটাই তো। প্রবাল মঙ্গলাকে চেনে নাকি? শীঘ্র বলুন যুবরাজ, আপনি এখানে পৃথিবী লোকে কি উদ্দেশ্যে এসেছেন? মঙ্গলা, আমার লক্ষ্য আমি আপনাকে পরে বোঝাবো। আপনি এখন অতি শীঘ্র এই স্থান থেকে প্রস্থান করুন, না হলে আর্য আর সন্তোষীর যদি সন্দেহ হয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে। আপনি যান এখান থেকে। ঠিক আছে। গোমাতা, আপনার আশঙ্কাই সঠিক। এই সেবক অসুরলোকের যুবরাজ, অর্থাৎ দেবী পৌলমীর ভ্রাতা। কোনো বড় পরিকল্পনা নিশ্চয়ই আছে এর, যে কারণে ও মর্তলোকে গেছে। আর এই ষড়যন্ত্রে নিশ্চয়ই দেবী পৌলমীও যুক্ত আছেন। ওটা মঙ্গলাই ছিল, কিন্তু ও আমাদেরকে দেখে এরকম পালিয়ে গেল কেন? প্রথমে কিছু না বলে কাজ ছেড়ে দিল, তারপরে আজকে আমাদেরকে দেখে পালিয়ে গেল। এখন ভাবনার বিষয় এটাই যে এই প্রবালের সঙ্গে কি কথা বলছিল। এই মঙ্গলা আর প্রবালের কানেকশনটা কি? আসুক, তারপর জিজ্ঞেস করব। স্যার কিছু নেবেন নাকি? আচ্ছা, 2 প্লেট কচুরি দাও, আর সাথে কিছু নেবে? কোল্ড ড্রিঙ্ক আর 2টো কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে? দাদা, একটা ব্ল্যাক দেবেন আর একটা অরেঞ্জ। ঠিক আছে স্যার। এই আর্য তো গাড়ি থেকে বেরোতেই চাইছে না। কি করব আমি? স্যার এই নিন। এই যে ধরুন। এসে গেছে, দাও। ধন্যবাদ দাদা। ভালোই হয়েছে না, প্রবাল খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করালো, সেই সুযোগে আমরাও খেয়ে নিলাম। না হলে আমরা দুজন তো দাঁড়াতামই না। দেখুন না, খাবার জন্য গেছে অথচ কিছু অর্ডার করেনি এখনো। আরে প্রবাল, তুমি তো দেরি করছো কেন? তাড়াতাড়ি কিছু একটা নাও। হ্যাঁ আর্য বাবু, আসছি। হাত ধুতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি খাও, যেতে হবে আমাদেরকে। না না, এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না। যেভাবেই হোক আর্যকে আমাকে মারতেই হবে। আর্য বাবু, আমার আমার পা মচকে গেছে, খুব কষ্ট হচ্ছে আমার। আর্য বাবু, একবার বাইরে আসুন না আর্য বাবু। হে ভগবান, মনে হচ্ছে আবার লেগেছে ওর। এবার আমাকে যেতে হবে। এসো আর্য, নিজের মৃত্যুর কাছে এসো। আরে স্যার, আপনি খাওয়া ছেড়ে যাচ্ছেন কেন? আপনি খাবারটা খান, আমি ওনাকে দেখছি তো। উনি যাচ্ছেন, উনি তোমার কাছে। কি হয়েছে দাদা, ঠিক আছেন? খুব বেশি লাগেনি তো? দেখি হাতটা দিন। যদি আমি ওকে না বলে দিই তাহলে ওরা আমাকে সন্দেহ করবে। আমাকে এখন ওদের গাড়িতে ফিরতেই হবে।
মনে হয় অতটাও লাগেনি, তাই না? এই সাইড দিয়ে আসুন। খাচ্ছেন না কেন? ব্যাস হয়ে গেছে। খুব সাবধানে, আস্তে 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 আস্তে। দাঁড়াও আমি দেখি কি হয়েছে। আস্তে আস্তে, 1 মিনিট। এদিক দিয়ে, হ্যাঁ ধীরে ধীরে। কি ব্যাপার প্রবাল, 2 মিনিটের জন্য বাইরে গিয়ে চোট লাগিয়ে চলে এলে? কত হলো দাদা? 170 টাকা হয়েছে স্যার। এই নিন, চেঞ্জটা রেখে দিন। থ্যাংক ইউ। প্রবাল, হ্যাঁ, মঙ্গলার সাথে কি কথা বলছিলে তুমি? মঙ্গলা? হ্যাঁ, যার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলে তুমি, কিভাবে চেনো মঙ্গলাকে তুমি? মনে হয় এরা দুজনেই আমায় মঙ্গলার সাথে কথা বলতে দেখে নিয়েছে। আচ্ছা, ওই মঙ্গলা। আর্যবাবু, আসলে মঙ্গলা আমাদের গ্রামেরই মহিলা। ওনার সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। তোমাদের গ্রামের সব লোকেরা ভারী অদ্ভুত তো। জানো, আমাদের বাড়িতে কাজ করতো, তারপর হঠাৎ করে না বলে কাজ ছেড়ে দিল। আজও আমাদের দেখে কি জানে কেন পালিয়ে গেল। ও যদি কথা বলতো আমাদের সঙ্গে, ওর বাকি টাকাটা দিয়ে দিতাম আমরা। হ্যাঁ, ওই মঙ্গলার আসলে মাথাটা একটু মনে হয় তোমাদের গ্রামের সকলেরই মাথা একটু তুমি কি কম নাকি? যাওয়া যাক। হ্যাঁ, চলুন। অনেক কষ্টে সবটা সামলাতে পেরেছি। আরে আরে, তোমার কাকা কাকিমা জেঠিমা তো খুব অদ্ভুত মানুষ। সন্তোষী মায়ের নাম করে ওনাদের এই সব ঘটনা ঘটানো মোটেই উচিত হয়নি। আমরা তো শুধু এটাই প্রার্থনা করি যে ঈশ্বর সবাইকে সদ্বুদ্ধি দিন। যাই হোক বাবা, তোমাদেরকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। যাও বাবা, গিয়ে বিশ্রাম করো। তুমিও যাও। হ্যাঁ। প্রবাল, আর্যর মৃত্যু এত বিলম্বিত হওয়া উচিত নয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? ওই আর্যর ভাগ্যটা খুবই ভালো। প্রত্যেকটা প্রহার থেকে বেঁচে যাচ্ছে ও। ভাগ্য যতই ভালো হোক না কেন, দেবী পৌলমীর পরিকল্পনার সামনে তাকে ব্যর্থ হতেই হবে। তুমি যত শীঘ্র সম্ভব যাও আর সন্তোষীর স্বামীকে শেষ করে দাও। বোন, কিছুক্ষণের মধ্যেই তো সূর্যাস্ত হয়ে যাবে। এবার আমি কি করব? তাহলে তুমি তার চেয়েও তীব্র গতিতে যাও আর নিজের কার্য সম্পন্ন করেই এসো। প্রবাল, দেবী সন্তোষী এটা জানতে পেরে গেছেন যে তুমি মর্ত্যলোকেই আছো। এটা তুমি কি বলছো? সত্যি বলছি আমি। সেই জন্য তোমাকে যে কোনো মূল্যে নিজের লক্ষ্য পূরণ করে দেবলোকে ফিরে আসতে হবে।